মালদার কালিয়াচকে 4 বছরের এক শিশুর দেহে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন। তড়িঘড়ি এক বৈঠক করল বৃহস্পতিবার। তবে সংক্রমণ ধরা পড়লেও আতঙ্কের কোনো কারণ নেই বলে জানালো জেলা স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, বুধবার মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু ধরা পড়ার খবর সামনে আসে। তবে সংক্রমণ ধরা পড়লেও আতঙ্কের কোনো কারণ নেই, কারণ শিশুর দেহে ধরা পড়া H9N2 ভাইরাস এক মানুষের দেহ থেকে অপর মানুষের দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। আতঙ্কের কারণ নেই জেলার মুরগি ব্যবসায়ীদের, কারণ বার্ড ফ্লুর H5N1 ভাইরাস ধরা পড়লে মুরগি কালিং করতে হয়, যা ক্ষেত্রে হয়নি। এমনটা জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। তিনি জানান, H9N2 ভাইরাসে আক্রান্ত কালিয়াচকের শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে, তার পরিবারের সদস্যরাও সুস্থ আছেন। গোটা বিষয়টিতে নজরদারির জন্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছেন। তারা কালিয়াচকে যাবেন, পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেবেন। এছাড়াও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইনফ্লুয়েঞ্জা টেস্টিং প্রসেস কিভাবে চলছে তা দেখবেন। এখানে এই যে ভাইরাসটা, এটা যেটা বার্ড ফ্লু মুরগি মারা কালিং যে অপারেশন গুলো হয়, ওটা হচ্ছে H5N1 ভাইরাস হলে, এটা সেটা নয়, এটা H9N2 ভাইরাস। এইটা হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশন নেই, সুতরাং কালিং এর ব্যাপার নেই কোনো। কালিং এর ব্যাপার নেই। এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে, যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে, সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায়। কিন্তু এই ইনফেকশনটা বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম। 2019 সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে, আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে। তো এইটার মেনলি যেহেতু হিউম্যান টু হিউম্যান কিছু নেই, এই মুহূর্তে এই পেশের বাচ্চাও ভালো আছে। এখন যে ভিজিটটা হবে, সেই ভিজিটটা হবে, ওনারা যাবেন গ্রামে, ওখানে ইনফ্লুয়েঞ্জার সার্ভেলেন্স আমাদের সারা বছর চলে। তো জানুয়ারি পর থেকে এমনি ইন্টেন্সিফাইড সার্ভেলেন্স চলছে ইনফ্লুয়েঞ্জা। সেই স্যাম্পলগুলো মালদা মেডিকেল কলেজে টেস্টিং হয় ইনফ্লুয়েঞ্জার জন্য। সেই ইনফ্লুয়েঞ্জা এই পার্টটাই রিভিউ করতে আসবে। 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু নির্দেশ জারির পর প্রায় 1.5 মাস কেটে গেলেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার এমনটা অভিযোগ তুলে মালদা আন্দোলনে নামলেন প্রাইমারি 2009 সংগঠনভুক্ত চাকুরি প্রার্থী ছেলেমেয়েরা। তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন নিয়োগ প্রার্থীরা। সেম রায় উত্তর 24 পরগনা এবং মালদা 2 দিনের ডিফারেন্সে রায় হয়। উত্তর 24 পরগনার তৎক্ষণিক ডিপিএসসি ওনারা নিয়োগ প্রক্রিয়ার যে সমস্ত প্রসিডিউর আছে সেইগুলো করে ওনারা ভেরিফিকেশন কাজটা কমপ্লিট করে নিয়েছে। অলরেডি চালু হয়ে গেছে, অলরেডি ওখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। মালদা এখনো পর্যন্ত তাদের আমাদের ডিপিএসসির সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের ডিপিএসসিকে আমরা সেখানে উপস্থিত হয়েছি এই বার্তাটা দেওয়ার জন্য। আমাদের পক্ষে ওনারা কি ভাবনা চিন্তা, পরবর্তী নিয়োগ নিয়ে কি চিন্তা ভাবনা। 26শে এপ্রিল মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত মামলাকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন। এই নিয়োগের সমস্ত কিছু যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশন, সে সমস্ত আমরা ডিপিএসসিকে পৌঁছেও দিয়েছি এর ইতিমধ্যে। কিন্তু এখনও অবধি প্রায় 1 মাস 15 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোনো প্রকার ভূমিকা আমাদের জন্য এখনও চোখে পড়ছে না। এই নিয়ে জেলা ডিপিএসসিকে আমরা যোগাযোগ করলে উনি একই কথা বলেন যে আমাকে উপর থেকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না। এই কথাটি আমরা ধরে নিয়ে হায়ার ডিপার্টমেন্টের কাছেও আমরা যাই। সেখানেও পর্যন্ত আমরা কমিশনার স্কুল অফ এডুকেশন এবং সমস্ত জায়গাতে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের কমিশনার, সেক্রেটারি প্রত্যেকের সাথে যোগাযোগ করি। সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের এই বিষয়ের জন্য চেয়ারম্যানের যে ভূমিকা রয়েছে, যে উনি আগে আমাদের সমস্ত তথ্য সেখানে পাঠাবেন, এরকম কোনো ভূমিকা উনি গ্রহণই করেননি। সেই বিষয়টা নিয়েই আমরা আজকে জমায়েত হয়েছি যে আমরা আর বঞ্চিত থাকতে চাইছি না। অতি শীঘ্রই আমাদের এই নিয়োগের যে সম্পন্ন করার যে নির্দেশ, সেই কোর্ট নির্দেশকে ওনাকে মানতে হবে এবং ওনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে ধরা হলে তিনি জানান, শিক্ষা দপ্তরের তরফে তার কাছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে কোনো নির্দেশিকা আসেনি। আসলে তিনি 2 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও আছে। এটা সাবজুডিস ম্যাটার, তো এটা কোর্টেই ফয়সলা হবে সেটা। আবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনো পাইনি। আমি যে ডিপার্টমেন্টে কাজ করছি, ডিপার্টমেন্টে একটা পারমিশনে অ্যাপ্রুভাল না হলে তো আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না। পারমিশন তো দরকার।
ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের তো সবসময় আমাদের যোগাযোগ আছে। আচ্ছা, হাইকোর্টে যেটা রায় 2 মাস, তার মধ্যে আর কোনো 1.5 মাস চলে যায়, 15 দিন বাকি, যে 15 দিনের মধ্যে কি কাজ সম্পন্ন হবে? আমরা তো রেডি আছি, 15 দিন কেন, 2 দিনেই করতে পারবো, আমরা রেডি আছি।